ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 ছবির লগে কি তোমার বাতচিত হয় নাকি? মাঝে মধ্যে তো মনে মনে কথা হয়। আমার লোক তো ইদানিং ব্যবসা করবার চেয়েছে। ওইসব কিচ্ছু না নবাব। আরে তুমি তো ওরে চিনো না, ওর ক্যারেক্টার আমি বহুত ভালো করে জানি। এগুলো হইতেছে গিয়া তোমার কাছ থেকে রিমিরে সরানোর ফোন দি। আরে জানো না তো, ও কারো প্রেম ভালোবাসা কিচ্ছু দেখবার পারে না, নিজের ভাইয়ের প্রেমটাও ছুড়ে দিচ্ছে। এখন তোমার আর রিমির পিছে উঠে পড়ে লাগছে যাতে তোমাকে সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়। হ্যাঁ, আমার সওদাগর বুড়া এটা তোরা ক্যাঠাই কইছে। এই দেখো, বলবে কি বিলক্ষণ বুড়োকে তো বুড়োই বলবো। তাকে দেখেছো, তার চেহারাটাই তো বুড়ো। আয়নায় তুই নিজের চেহারা দেখছোস, মায়ের চেহারা নিন্দাস। এই দেখো শুধু রাগ করে আমার উপর রাগ করে। রাগ করছো কেন? আমি কি চেহারার কথা বলি? খারাপ চেহারার কথা বলিনি তো, আমি বলি তো বয়সের কথা। ওর চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে, বুড়োর ছাপ পড়ে গিয়েছে। তারপরও তোর চেয়ে 100 গুণে ভালো। এই যে হয়ে গেল, বেশ কথা আছে না? মেতরকে আতরের গন্ধ শুকিয়ে কোনো লাভ হয় না। কি কইলি? ইয়েস, সঠিক বলেছি। আমার কথা কিন্তু শেষ হয়নি, ওর পরেরটুকু আছে। তোমার যে রাগের টোনটা আমি শুনেছি তাতে বুঝতে পেরেছি আমি কি বলতে চেয়েছি। মানে ওর পরেরটুকু কি তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারো নি? হ্যাঁ, ফোন রাখ, আর কোনোদিন আমার ফোন দিবি না। যদি ফোন দিছস খবর করে ছেড়ে দিবি। মনে রাখবি, নবাবের বই নামি একটা আওয়াজ দিলে পুরান ঢাকার কোনো এলাকায় থাকবার পারবি না। এই দেখো রেগে যাচ্ছে। তুমি ভয় দেখাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি তো। অসুবিধা নেই, আমি এখন রেগে দিচ্ছি। সি ইউ এগেইন সোনা। সি ইউ এগেইন করলে তোরা একেবারে আইসিইউতে পাঠাই দেবো, বুঝছস? রাখন। দেখেছো, এটা বড়োর সাথে সংসার করছে, আমি ওর ভালোর জন্য বললাম, কথাটা শুনছিস না? শয়তানের বাচ্চা শয়তান, আমারে ঠকাইছস। হ্যাঁ, আমার ভালোবাসা পাবি? কোনোদিন না। কত বড় সাহস আমার সওদাগরে আবার বুইরা কয়। ডাচাইতাছে হাড্ডি কুটি বাইঙ্গা সত্যি সত্যি আইসিইউতে পাঠাই দিই। আপনারা? হ্যাঁ, ছবির লগে একটু দেখা করতে আইলাম। ও আচ্ছা, খুব ভালো। কিন্তু ছবি তো বাসায় নাই। বাসায় নাই কা? আরে আজকে তো শুক্রবার, শুক্রবারে তো অফিস নাই কা? আশ্চর্য, মানে অফিস ছাড়াও কি বাইরে মানুষের অন্য কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ, থাকবার পারে, কিন্তু তুমি যে মিছা কথা কইতেছো না তার গ্যারান্টি কি? হোয়াট? চিল্লায়ও না, হ্যাঁ, থলের বিড়াল একেবারে বাইক করে দিব। মানে কি বলতে চাচ্ছেন? তোমরা দুজন মিলে কি শুরু করছো? কি মনে করছো আমরা বুঝতে পারতেছি না? আমরা কিন্তু সব বুঝতে পারতেছি, বুঝছো? সরো সরো, ছবির জন্য অপেক্ষা করে বয়া থাকে, একটু সরো এর দিকে। আরে বললাম তো ও বাসায় নাই। তাতে কি, আইবো না? যখন আইবো তখন কথা কমো, সরো তো সরো। আচ্ছা ঠিক আছে, আপনারা আসলে কি চাচ্ছেন বলেন তো? কয়বার চাইতেছি, তোমরা যেই পাতে খাইতেছো সেই পাতে তো ছেদা করতেছো। আপনি কিন্তু তোতলামি শুরু হয়ে গেছে না? সরো তো সরো, ড্রাইভার যাও। এই চলো মিয়া, বহ তো বহ। শুনুন, ছবি সত্যি সত্যি বলে গেছে ওর আসতে আসলেই দেরি হবে আজকে। সমস্যা কি? আইবো তো, তাই না? যদি আইতে দেরি হয় তাহলে তুমি আমাকে ওই খাইতে দিও, খাওয়ানোর সময় হয়ে গেলে সমস্যা নাই তো। কি হইলো মুগলে আজম, গলাগুলা কি হুগাই গেছে? যাও একটু পানি খাও। আরে এত ভয় পাচ্ছ গেলা, তোমার লাগে একটু বাতচিত আসছিল। আর তোমার দরকার
বলো। আমাকে দরকার মানে? আরে খাড়ায় থাকলে কথা কমু কেমতে? আইয়া বহ না, দুটা কথা কই। হায় হায়, তোমার গলা কি হুগায় গেছে? আহারে, গলা যদি হুগায় যায় না, যাও যাও একটু পানি খেয়ে আহো। বাড়িতে তোমার হবু বউ আছে না? তাহলে যাই একটু কম মেহমান আইছে, একটু চাচু বানাই দিতে। আরে তোমরা না শেরে বাংলার দেশের লোক, মেহমানদের চাচু খাওয়াবে না? আমাকে পুরান ঢাকার মানুষরা কিন্তু কাউরে না খাওয়ায়া যাইবার দেয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বল। বলো, তুমি বলো হয়েছে কি ভাইয়া? হ্যাঁ হয়েছে কি ভাইয়া, আমার ফাদার ইন ল, ওনাদের তো অনেক সয় সম্পত্তি আছে, কিন্তু উনি ভোগ করতে পারছেন না। ওনার ভাইয়েরা মানে আমার চাচা শ্বশুররা সব সম্পত্তি নিয়ে গেছে। এখন আপনি যদি আমার শ্বশুরের সাথে যেতেন একটু আমাদের চাচা শ্বশুরদের বোঝাতে, তাহলে ওরা সম্পত্তিগুলো ফেরত দিত আমার শ্বশুরকে। আপনি তো ভাইয়া সেলিব্রিটি, তাই না? সরি, মানে আপনি তো সেলিব্রিটি, আর সেলিব্রিটিদের তো মানুষ খুব পছন্দ করে, তাই না ভাইয়া? কিন্তু আপনাদের গল্প না আমার বাবার সাথে মিলে গেছে। আমরা অবশ্য কিছুই করতে পারিনি, বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। ক্যাঠায় ক্যাঠায় তোমগুলো এরকম জুলুম করছে কত? আরে তুমি তো মহা বড় সেলিব্রিটি, তুমি চাইলে তো বহুত কিছু করতে পারো, মানুষজন ডাইকা কিছু একটা করে ফেলাও। না না থাক, আমি আসলে ওরকম ভাবে কিছু একটা করতে চাচ্ছি না। কেন করবো না কেন? ও বুঝবার পারছি, থলের বিড়াল কি বাইরে যাইব? না না, আপনি যেরকম করে ভাবছেন বিষয়টা ওরকম না। তাইলে না আসলে হয়েছে কি, আপনার তো চা খাবেন না, আমি একটু রিয়াকে চায়ের কথা বলে আসি, এসে আলাপ হবে। হ্যাঁ আমার মনে হয় কি ভয় পেয়েছে অনেক, মানে আমরা যা চেয়েছিলাম তার চেয়েও বেশি ভয় পেয়েছে। আর কখনো ছবির ক্ষতি করার কথা চিন্তাই করবে না। খারাপ দেখি সামনে আর কি কি করে একটু দেখে লই। আরে বাদ দাও না, আর ভয় দিতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহেন আম্মাজান আহেন, বহেন আম্মাজান। কি হলো বহেন? আপনি আমারে এনে ডাকছেন কেলা? ডরায়েন না, এইটাও একখানা আমার বাড়ি, পোলার লেগা করছি। আর পুরান বাড়িটা আমি আমার মাইয়ার লেগা রাখছি। যতদিন আমি বেঁচে আছি মাইয়া আমার লগে থাকবো, আমি ঠুস হয়ে গেলে একলা থাকবো। পরে আমার পোলার নবাব এই বাড়িতে চলে আইবো, ডরায়েন না। আমি ডরাইতেছি না। আজকে সারাদিন আপনি আমার লগে থাকবেন। মাইয়ারে নরসিংদীর কথা কইয়া বাড়ি থেকে বাইর হইছি, আপনার লগে যে আমি দেখা করুম এই কথা কই নাই। কি মনে করে না করে, কিন্তু দিলের কথা কিন্তু বুঝবার পারবো না, তাই না? কি এমন কইবেন যে সারাদিন আপনার লগে থাকতে হইব? মর জ্বালা, আমার সহায় সম্পত্তিতে হাল লাগবো না। ভবিষ্যতে আপনি আমার পোলার বউ হইবেন, আপনার এই সহায় সম্পত্তিতে হাল লাগবো না। তার আগে আমার একটা প্রশ্ন, আপনি কোনটা খোয়াইলে বেশি কান, পোলা না সয় সম্পত্তি? অবশ্যই পোলা। তারপরে পোলার তো আমি দেখে হালাইছি, সয় সম্পত্তি দেখে কি হইব? টাকা পয়সা মানুষের জিন্দিগিতে সুখ আনবার পারে, মাগার শান্তি আনবার পারেন। যার জিন্দিগিতে যত টাকা পয়সা তার জিন্দিগিতে তত বেশি অশান্তি। এই যেমন ধরেন যারা ফুটপাতে ঘুমায়, যাগো কিছুই নাই, তারা যত তাড়াতাড়ি ঘুমায়, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু অত তাড়াতাড়ি ঘুমাইতে পারে না। আমার পোলায় ঠিকই চিনছে আপনারে, আপনি অনেক বুঝদার মাইয়া আছেন। আমার নবাবের মা বুঝদারা ছিল, কিন্তু আল্লাহ বেশি দিন আমার কাছে রাখে নাই। কিন্তু আমার নবাব এটা একদমই মানবার পারে না, ওর মা মরে গেছে গা। ও মাইসের কাছে কয় ওর মা বাইচে আছে, আপনার কাছে নিশ্চয়ই কইছে। পয়লা ওইটাই কইছিল, পরে অবস্থা নিজেই শিকার গেছে।
আর নিজেরে ওই কি একটা ইংরেজি উপন্যাসের কথা কইছিল, তার চরিত্র জেরি কইল যে আমি ওর মতন। অত কিছু বুঝি না, হয়েছে কি ওর মায়ের মৃত্যুটাও মাইনা লইবার পারে নাই কা। অনেক বুঝতে রয়েছে ওর মায়ের লাহার। আমি চাই ওর জীবনে বুঝদার কেউ আহুক। আমি কিন্তু অত বুঝদার মাইয়া না। আরে না, আপনি মেলা বুঝদার মাইয়া, খালি আপনার দুইটা জিনিস বদল লাগবে। দুইটাতেই আমার আপত্তি আছে, কারণ ওই দুইটাতেই আমার স্বাধীনতা। এক জিন্সের প্যান্ট পরা আর বব কাট চুল। কিন্তু আম্মা জান, সমাজ বলে তো একটা কথা আছে, ঘরের বউ জিন্সের প্যান্ট পরে ঘুরবো, বয়কার চুল রাখবো, এটা হইলো? সেটা আপনি মাইনে লইতে পারবেন না। খালি আমি না, কেউ মাইনে নিবার পারবো না। আমার পক্ষেও টাকা মাইনে লওয়া সম্ভব না। আপনি কি চলে যেতেছেন? হ্যাঁ, আর কি থাকানো দরকার আছে? যাই। আপনি কিন্তু ভুল করতেছেন। আমি জিন্দেগিতে রং স্টেপ কম দেই। আসি। কেমন আছে বম্মা? ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ, বলছি যে হচ্ছে সদর কাজ দেখুন ভাই দিন দেখবেন। আমি জরুরি কথা ফোন এলে আমি কয়া ফেলাম অভিজ্ঞ অফিসে নাকি আপনারে বহাইব কইছে, মগর এখনো হ কয় নাই কা। হ কইয়েন না। এই চাকরিটা আসলে দেওয়ানের কথা ছিল, কারা জানেননি? সিমির জামাইরে। হ্যাঁ, তেরে দিলে কিন্তু খুব ভালো হয়। আর তাছাড়া আপনি তো কদিন এই বাড়ির জামাই হইবেন। এই জালাল ভাইয়ের কথা আমি কইছি, মগর লইবার চাইতেছে না। আরে মাইয়াটা কিন্তু গিরিঙ্গি আছে, বাপরে পর্যন্ত অনার করে না। হ্যাঁ, বাপ কি করছে জানেন? সিমিরে বলছে তোমার জামাইরে চাকরির ব্যবস্থা আমি করে দিই, কিন্তু হেতি বলছে ওই অফিসে ওই যে সিমির জামাইরে লইতো না। বাপটা অপমান করলো না বলেন। এখন চিন্তা করেন না, হয়েছে কি রিমিরা বড় কিছু করণের প্ল্যান করতেছে। হাইরবো না, একসারা হাইরবো না। পেটে খিদা থাকুন লাগে, পেটে যদি খিদা থাকে তখনই মানুষ কিন্তু কামের সন্ধান করে। আর কথা ধরেন যে দুলাভাইয়ের সংসারে খাই, দুলাভাইয়ের সংসারে থাকি, পয়সা লাগে না, ইয়ার লাইফ লেখাপড়া জানি, কিন্তু কোনো জায়গায় যে একটা চাকরির দরখাস্ত করুক সেটা পর্যন্ত করি না। এই যে লেখাপড়া শিখে একসার ঘরের মধ্যে বৌরি সরকারি যে চাকরি, সেটা যে বয়স লিমিট সেটা পার হয়ে গেছে। আর বেসরকারি চাকরি হ্যাঁ তেরা চাই হলো অভিজ্ঞতা, সেটা তার নাই। আগে চাইতো, মগর অন চায় না। কোম্পানিগুলো বুঝা ফেলাইছে অভিজ্ঞতা বেশি থাকলে বেতন বেশি দেওয়ার লাগে, বুঝা পারছে? আর অনভিজ্ঞ লোক লইলে বেতন কম দেওয়ার লাগে। আমগো সময় ওই যে অভিজ্ঞতা ছাড়া চাকরি একসার ফাউন্ড যেত না। আচ্ছা বাদ দেন, আচ্ছা জামাল কুদুর ঠিকানা কি আপনি আমার একটু দিতাম পারেন? ঠিকানা পাইছেন? একবার ওই যে পাতলা খান লেনের কথা বলছি। পাইবেন না, অনারা কোথাও পাইবেন না। এর কাছে নানান কথা কয়ে বেড়ায়, কয় যে আজকে পাতলা খান লেন, কালকে নর্থ ব্রুক রোড লেন, তারপরে মনে করেন যে ইংলিশ রোড। এই যে কাছাকাছি করে লাভ নাই তো, যে মেলা আগে এসে বুঝে গেছে গা, বুঝা পারছেন? তারপরেও যাবো, তাহলে আপনি আবার অনেক খুঁজতেছেন কালা। আরে বাবারে 20,000 টিয়া লইছিল, কামের কাম কিচ্ছু করে না। ওই টাকা কি ফেরত চেয়েছেন? তো ফেরত নেওয়ার দরকার নেই, এতগুণ টিয়া। আমার হিসাবে তো তাই কয়। তাইলে কি করন দেখুন সে? স্যাক্রিফাইস করবেন, মাফ করে দেন, ভুলে যান। কি এখন? ও আচ্ছা, ওই যে মোট পাতলা খান লেনটা কোন দিকে? পাতলা খান লেন এই যে সামনে রিক্সালা যে কোন হলো ওই যেমন। আচ্ছা ঠিক আছে, আর ওই ছবির চাকরিদেরও অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস গেলে বেতনটা পাঠাই দেন। হ্যাঁ, কে দিব? আপনি? আর কোনো একদিন দেবো। চেকে দেবে নাহলে ক্যাশে দেবে? আর কোনো একদিন টিয়া দিব। তাহলে কইতেছেন গেলা ওই যে রিক্সা সামনে যান। সিমি আপু সম্ভবত আমাদের প্ল্যানটা ধরে ফেলেছে। এই যে আমাদের বোকামির কারণে সিমি আপুর হেল্প চাইলাম না ছবির বিরুদ্ধে, ওখান থেকেই সম্ভবত গেস করেছে। ছবি জানলে খুব খারাপ হবে, আঙ্কেল জানলে তো আরো বেশি খারাপ হবে। এখন কি আমাদের চলে যেতে হবে? সেটা ছাড়া আর কি হবে, আমি তার কোনো উপায় দেখছি না, চলে যাওয়াটাই বেটার না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়?
আমরা বরং আঙ্কেলের কাছে যাই। আন্তর্জান আন্টির ব্যাপারে ওনার একটা সফট কর্নার আছে, আমরা যদি দুজনকে এক করে দিতে পারি। কি বলছো তুমি? হাউ ইজ ইট পসিবল? ওয়াই নট? এরকম হচ্ছে না এখন কত, মানে শেষ বয়সে মানুষ এসে লনলিনেস দূর করার জন্য পার্টনার খুঁজে নিচ্ছে। তা হবে হয়তো, চাইলে আঙ্কেল চাইতে পারেন, কিন্তু আত্মজান আন্টি, আত্মজান আন্টির জীবনে অনেক ট্র্যাজেডি, উনি এখন এটা করবেন। আর তার চেয়ে বড় কথা, ওই যে জব্বার আঙ্কেল, উনি কি এটা হতে দেবেন? উনি নিজেই তো তলে তলে ভাবছেন কেমন করে আন্টিকে ওনার বাড়িতে তুলবেন। সেটা আর পসিবল না। আরে সেটা যদি করতে হয় ওনাকে অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ইজি প্রসেস হচ্ছে জামানত আঙ্কেল আর আতরজান আন্টিকে এক করে দেওয়া। আরে বাবা, বললাম তো আত্মজান আন্টি এটা হতে দেবেন না, উনি চাইবেনই না। আমি তলে তলে ওনাদের ফ্যামিলির সব খবর নিয়েছি। আত্মজান আন্টির জীবনে অনেক কষ্ট আছে, ওনার একমাত্র ছেলে, তাকেও সন্ত্রাসীরা মেরে ফেলেছে। ওই কষ্ট নিয়ে এখনো বয়ে বেড়াচ্ছেন। আমার মনে হয় না উনি সেকেন্ড ম্যারেজের জন্য রাজি হবেন। তাহলে কি? আর কোনো রাস্তা নেই রিয়া, রাস্তা একটাই, এখান থেকে চলে যাওয়া। নাইলে যে সিমি আপু বারবার আসবে, আমাদেরকে ইউজ করতেই থাকবে, ব্ল্যাকমেল করতেই থাকবে। আচ্ছা, আমরা যদি ওনার হাজব্যান্ডের জবের ব্যবস্থা করে দেই? জবের ব্যবস্থাটা কিভাবে করবে? ওটাও তো ইম্পসিবল। ছবি কখনোই ওনাকে চাকরি দিবেন না। সবচেয়ে ভালো এখান থেকে চলে যাই, চলো নতুন বাসায় উঠে আমাদের লাইফটাকে নতুন করে সেটেল করি। সব সময় উইন করার কৌশল শিখিয়েছ, এখন হেরে যাওয়ার কথা বলছো? মাঝে মাঝে হেরে যেতে চাওয়াটাও একটা কৌশল। বেটার আমরা আরেকটু দেখি, মানে চাইলেই তো বাসা পাওয়া যাবে না, শিফট করতে চাইলেও মাসখানেক সময় লাগবে। ততক্ষণে আরো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, আরো অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে আমাদের কিছুই করতে হচ্ছে না, সময় আমাদের ফেভারে চলে এসেছে। হ্যাঁ, তাই যেন হয়। মিশনটা সাকসেসফুল না করতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। হবে, আমি আছি না? তুমি তো আছোই, আর তোমাকে নিয়ে তো আমার যত চিন্তা, সারাক্ষণ শুধু সন্দেহ আর সন্দেহ। শুনো, সন্দেহ হচ্ছে ভালোবাসার প্যারামিটার, তাই না? কত রঙ্গ জানো রে বন্ধু, কত রঙ্গ জানো, তুমি এই ভালো এই মন্দ, ক্ষণে হাসো ক্ষণে কন্দ, হায় রে কত যন্ত্রণা। আসল কোথায় ডাকছেন গেলাম। আর মামা আপনার কাছে গেছিল একটা রিকোয়েস্ট করার লাই, বলার লাই যে ওই ছবির এখানে কাজ করার বিষয়। না মানে এই ব্যাপারে আমার কোনো কথা মানে কা এই কইছে যে চাকরি না নিবা, ওই একই কথা। শোনেন, উদারতা হলো মহত্তর লক্ষ্য। আপনি কি আমার উদারতা শিখাইতেছেন? শিখেলাম কই, আমি কইলাম যে উদারতা হলো মহত্তর লক্ষ্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা শেষ। আচ্ছা ঠিক আছে, তখন কি খালি এটাই খাওয়াবেন না ভারী কিছু খাওয়াবেন? না অবশ্যই, আপনি কি খাবেন বলেন, অর্ডার দিতেছি। পান করছি না আমি সিরিয়াস। আপনি কি খাইতে চান? কত খাইতে চান? আই খাওয়াম আপনারে। দাঁড়ান। আরে বহেন বহেন, লাগবো না, পান করছি। শোনেন, লট এটা লট। কি এটা হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আবার জিজ্ঞেস না যে কার, তা আপনার ছবি আপনার পাঠাইছে। ছবি দিছে? ছবি আমার কইছে জালাল হয়ে গেছে, লইব না আপনার। এই কাজটা আপনি করছেন কেন? একদম না, ছবির ভালোবাসা এমনই, চুপচাপ থাকবেন, ছবিরে পাইবেন। আপনারা সব সময় কাছে পাইবার লেগা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি এই ব্যাপারটা আর বাসার কাউরে জানাইয়েন না। বাসায় জানি গেলে আর চাকরিটা করতে দিত না। শুনেন, এখন কথা কই, প্রেম হইল সাহসী মানুষের লেগে, কাপুরুষের লেগে প্রেম না। প্রেম করতে হলে মনে সাহস লাগে। ছবি আপনার কাছ থেকে এইটাই চায়। আহি
তুমি শুধু ছবি নাও, ইউ আর নট অনলি অ্যান অ্যাক্টর। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে নবাবের রিমিরি লয়ে আইতাছে, ফোন করছিল। আপনি নিষেধ করতে পারেন নাই কা? কি করলাম মজা, বাচ্চা মেহমান আইব, না করুক কেমতে। বুঝছি, আপনার মত আছে। হ্যাঁ, মায়াটা আপনার মায়ের লাহান, মাথায় মেলা বুদ্ধি। আমার খুব উচিত কথা কইছি, মানুষের ব্যক্তি স্বাধীনতা নাকি আসল। আমিও ঠিক করে ফেলাইছি, নবাবী স্বাধীন করবার চাই, আমি রাজি।